বন্ধুরা, আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং শেষমেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক একটা নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। আমাদের এই বর্তমান জেনারেশনকে জেনজি বলা হচ্ছে এবং ডিজিটাল এই যুগে দেশের তরুণ সমাজ ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত বলেই সবার ধারণা। ঠিক যে জেনারেশন নিয়ে সুশীল সমাজের এত উদ্বিগ্নতা ছিল, সেই জেনারেশনই বাধ্য করল দেশের বৈষম্য দূর করতে, স্বৈরাচারের পতন ঘটাতে, ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে। কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়াতে হয়, রংপুরের শহীদ আবু সাঈদের বুক পেতে গুলিবিদ্ধ হওয়া আমাদের প্রতিবাদী চেতনার এক চূড়ান্ত প্রতিফলন। তাই এই পর্বে আমরা শুনব আনিসুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। আজ আছি চট্টগ্রামের 16 শহর রেল স্টেশন এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের রাজপথ দাপিয়ে বেরিয়েছেন এক অদম্য বীর নারী সমন্বয়ক নুসরাত তাবাসসুম। তার কাছ থেকে শুনবো কেমন ছিল সেদিনের সেই ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলন। আমি নুসরাত তাবাসসুম, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যেদিন আবু সাঈদ মারা যায়, অর্থাৎ 16 জুলাই মুরাদপুরের আন্দোলনের মধ্য দিয়ে আমার মেইনলি আন্দোলনের যাত্রা শুরু হয় এবং সেখানে আমরা দেখতে পাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে শুরু করে বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টুডেন্টরা আপনার আন্দোলন করছিল এবং পাল্টাপাল্টিয়া আপনার এদিক থেকে আক্রমণ চলছে, আপনার এদিক থেকে চলছে। পরবর্তীতে এই আন্দোলনগুলো আমরা দেখতে পাই চট্টগ্রামে কিভাবে বিভিন্ন জন মারা যায়, আহত হয়, এইরকম বিভিন্ন রক্তক্ষয়ী আমরা আন্দোলন দেখতে পাইছি। ঢাকার পাশাপাশি চট্টগ্রামে এসব প্রতিনিয়ত চলছিল। এরপর আমাদের চট্টগ্রামে পাহাড় মোড় আছে, সেখানে আমরা দেখতে পাই যে পুলিশ তো রীতিমতো টিয়ার গ্যাস, তারপর লাঠিচার্জ এগুলো করছিল আমাদের উপরে। আমরা যদি মেয়েদের কথা আলাদা করে বলি যে এখানে আন্দোলনে কি হয়েছে, আমরা চারিদিকে পাহাড়ে দেখতে পাই যে মেয়েরা আলাদা করে গিয়ে পুলিশের যে গাড়ি সেটি ধরে রেখেছে, যাতে তাদের ভাইদেরকে বা তাদের বোনদেরকে পুলিশ উঠিয়ে নিয়ে যেতে না পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মেয়েদের যে অদম্য সাহসটা, তারা লিটারালি তাদের কোনো ভয় ছিল না, যেটা সত্যি কথা। আমাদের সোসাইটিতে যেভাবে দেখা হয় যে মেয়েরা অনেকটা ভয় পায় বা তাদের একটা নরম স্বভাব, এটা আমরা মূলত আন্দোলন কিন্তু দেখতে পাইনি। আমরা আন্দোলনে একদম চারাগি পাহাড় বলেন বা কিংবা অন্যান্য যে কোনো আন্দোলন বলেন, এই যে চট্টগ্রাম কেন্দ্রিক, সেখানে আমরা মেয়েদের যে ভূমিকা সেটা অনেক ভালোভাবে দেখতে পেয়েছি। এরপর ছাত্রদের যে আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো, এটা পরবর্তীতে আমরা দেখতে পাই এক দফায় গিয়ে পরিণত হয়েছে এবং এই এক দফা যখন পরিণত হয় তখন দেখা যায় যে বিভিন্ন পরিবার থেকে আন্দোলনে যেতে বাধা দেয়, কিন্তু আমরা তবু যারা স্পেশালি মেয়েরা আছি বা ছেলেরা আছে সবাই ঠিকই নিজেদের সচেতনতার জায়গা থেকে গিয়ে তারা আন্দোলনগুলো কন্টিনিউ করে গিয়েছে। এবং আমাদের চট্টগ্রামে 4 তারিখ নিউ মার্কেটের ওখানে যে বড় আন্দোলনটা হয়েছে, অর্থাৎ যেখানে অনেক মানুষ গিয়ে আহত হয়েছিল, তারপর সেখানে আমরা দেখতে পাই কন্টিনিউসলি পুলিশ সেখানে, তারপর ছাত্রলীগ সবাই সেখানে প্রতিনিয়ত আক্রমণ করছিল, দাওয়াদাওয়ি চলছিল। আমাদের উপর টিয়ার গ্যাস হতে একবার না অফুরন্তবার আমাদের সেখানে টিয়ার গ্যাস আমাদেরকে মারা হয়েছিল। আমরা শিক্ষার্থীরা সেফ জায়গায় কোথাও লুকিয়ে থাকার চেষ্টা করেছি, আবার কেউ পাল্টাপাল্টি দাও করছিল ছাত্রলীগদের বিরুদ্ধে, সেখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ কিভাবে তাদের সাহায্য করেছে। এরপর এমন অবস্থা হয়েছে আমরা সেখান থেকে বের হওয়ার মতো অবস্থায় নেই, অর্থাৎ আমরা বের হলে এইদের আমরা মারা যাবো, এইদের আমরা জানি না আসলে আমাদের 4 তারিখের যে আমরা একটা অনিশ্চিত জীবন থেকে আমরা ফিরে এসেছি বলতে গেলে ব্যাপারটা। এরপর পরবর্তীতে সেনাবাহিনী গিয়ে আমরা দেখতে পাই আমাদেরকে রেস্কিউ করা হয়। এরপর 5 আগস্ট আমরা দেখতে পাই কিভাবে সরকার পতন হয়েছে এবং চট্টগ্রামে পুরো একটা কাইন্ড অফ ঈদের মতো, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতিটা এলাকা থেকে আমরা দেখতে পাই একটা আনন্দের সমারোহ আমরা দেখতে পেয়েছি। এবং আমরা বিশ্বাস করি আসলে যদি এই যে চট্টগ্রামে 5 তারিখ আমরা দেখতে পেয়েছি একটা বিজয়ের মিছিল, এটা যদি আমরা আসলে আন্দোলনের শুরু থেকে দেখতে পেতাম না, তাহলে এতগুলো স্টুডেন্ট আসলে মারা যেত না, যেটা সত্যি কথা। আমরা দেখতে পাই বিজয়ের সময় যে পরিমাণ মানুষ আপনার বিজয় উল্লাস করছিল, ঠিক ততগুলো মানুষ না আসলে আপনার আন্দোলনে মাঠে থেকে আন্দোলন করেনি। আমরা যারা আসলে আন্দোলন করেছি ফেসিস্ট সরকারের বিরুদ্ধে, তো আমরা চট্টগ্রামে ফেসিস্ট সরকার চেঞ্জ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এরপরে যে বিভিন্ন ধরনের মব হয়েছে, বিভিন্ন ধরনের যে অন্যায় অত্যাচার হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা এখানে বিভিন্ন ধরনের সচেতনতামূলক সমাবেশ করে যাচ্ছি। আমরা এই যে সাধারণ স্টুডেন্টরা যারা ফেসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, তারা এখনো আমরা আসলে থেমে থাকবো না, আমরা সবকিছু বিচার নিশ্চিত করতে চাই। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারী সমন্বয়ক এক অদম্য বীর নুসরাত তাবাসসুমের ভূমিকার কথা।
আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।